আপনার ইয়েতে বিলাসপুর আমার মাসি বাড়ি নিয়ে মাসি বাড়ি আছে সাঁতরাদের বাড়ি। অনিল সাঁতরা হচ্ছে আমার মেসামশাই, বড় মেসামশাই, 4 না 5 ভাই। মধু মধু নাম শুনে থাকবেন, ওই প্রদীপ বাগারা ভালো করেছেন, তো পরিচয় দিয়ে দিলাম। তো আমরা সুপ্রিয়াঘাটি কোয়েকালা বাড়ি। তো আমাদের মেন অর্গানিক 3টে প্রোডাক্ট আছে, এগ্রিকালচার আমরা কাজ করি। প্রথম কথা হচ্ছে দানা সারা আছে একটা, যেটা অনুখাদ্য বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে কালো ভিটামিন আছে পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা গাছকে নিয়ন্ত্রণ রাখে, মানে গাছে ফুল ফল সব দিক দিয়ে করে। 3 হচ্ছে এই যে প্রিমিয়াম সিলিকন, এটা একদম 1/82। চলতি ভাষা চাষিরা বোঝার সুবিধার্থে আমি আঠা বলি, ঠিক আছে। চাষিরা যেটা মনে করে স্টিকার, এটা শুধু স্টিকার নয়, এটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। আর কী আছে বলছি কারণ সার ভিটামিনের কথা আলাদা করছে, সময় লেগে যাবে। এইটাই মেন জিনিস বলছি, কারণ এইটা যদি কোনো চাষি নিজেকে নিতে পারে, ব্যবহার করতে পারে, তার চাষে ফিরতে খরচ কমে যাবে। এইবার আসি খরচটা কেন কমবে, কী কী উপকারিতা আছে। প্রথম কথা, আগে মাটির কী কী কাজ বলে দিই। এটা 1/82 মাটিতে যদি ফার্স্ট টাইম কোনো চাষি ব্যবহার করে, প্রথম কথা হচ্ছে মাটির চিটে ভাবটাকে নিয়ে আসে, মাটিকে ডাস্ট হতে দেয় না, মাটির মধ্যে আঠালো ভাবটা নিয়ে আসে, হ্যাঁ, চটচটে ওটাকে নিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে মাটিকে ফাঁপ রাখে, ফোলায়। মাটি ফাঁপ ফেলে কাছে শেকড় ছাড়ে, দোকান থেকে শেকড় কেনার দরকার নেই, ওদিকে চাষে খরচা বেঁচে গেল। 2 নম্বর হচ্ছে 3 নম্বর, জমিতে জল ধারণ ক্ষমতা ভালো রাখে, মানে একটা সেচ দিলে মাটিকে রসালোটা রেখে দেয়। পাশের জমি শুকিয়ে গেলে আপনার জমি চট করে শুকাবে না, এটা টাইম নিয়ে শুকাবে। তাহলে কী হলো, জল ধারণ ক্ষমতাটা কিন্তু হয়ে গেল। আবার অকালে বৃষ্টি হয়ে গেলে, ধরুন জমিতে স্রোত বইছে, খুব বৃষ্টি হয়ে গেল, ভারী বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, অনেক সময় গাছের দেখবো শেকড় পচে যায় জল চাপের জন্য, ঠিক আছে, গাছ মরে যেতে পারে। এইটা দেওয়া থাকলে আবার শেকড় পচবে না, গাছ যেমন কাজ তেমনই থাকবে, মানে বিপরীতমুখী কাজ আছে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, তো মিনিট ধরে আমরা চাষ করছি, মাটি লালচে হয়ে যায় না, আয়রনের লেয়ার থাকে। এই আয়রনের বেশিরভাগ হয় ওই ডিপ টিউবওয়েলের যে জল বলে না, হ্যাঁ, লিভার পাম্পের জল, সেটা বেশি হয়। ওটা বেশি আয়রন থাকাকালীন দেখবে অনেক সময় গাছ শেকড় থেকে খাবার টেনে খেতে পারে না, লক হয়ে যায়। এ কিন্তু আয়রনটা ভেঙে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিলে কী হবে, গাছ সহজে শেকড়ের মাধ্যমে খাবার টেনে খেতে পারবে। আয়রনটা পুষতে দেবে না। হ্যাঁ, 5টা কাজ হয়ে গেল। আবার দেখবেন অনেকে যে জ্বালাপান ওষুধ দেয়, ঘাস মারা ওষুধ, ধরুন প্রচুর বন জঙ্গল হয়ে নিরাপদ লোক পাচ্ছে না, কিষান পাচ্ছে না, কী করে দিল, ঘাস মারা ওষুধ দিয়ে দিল। এতে কী হলো, ঘাস তো মরলো, উল্টা মাটি কিন্তু ক্ষতি হয়। এইটা দেওয়া থাকলে এর সঙ্গে আপনার 30 ml আপনার ডামে দিতে হবে, 30 থেকে 40 ml বা ডামে, আর 100 গ্রাম কাঁচা নুন লাগবে, আর ঘাস মারা ওষুধ মিক্সিং করে ভালো করে স্প্রে করে দিলে কী হবে, ঘাস মারার কাজটা দ্রুত হবে, এবং তার এফেক্ট যে মাটিতে পড়ে যে মাটি নষ্ট হতো সেটা কিন্তু হবে না। কিন্তু আমরা যেটা জানি, ঘাস মারা মাটিতে পড়লে তার আর কোনো ক্ষমতা নেই, শেষ। কিন্তু এটা দিলে কিন্তু আপনার ক্ষমতাটা কিন্তু থাকবে, কিন্তু কিছু করতে পারবে না, মাটি না ওটা ভুল কথা। মাটিকে অনেক আছে, যদি ঘাস মারা খেয়ে ফেলে, হ্যাঁ, তাকে যদি একটু মাটি খাইয়ে দেওয়া হয়, সে বেঁচে যেতে পারে। ওটা আমার জানা নেই, হতে পারে এটা আমরা শুনিনি, ওর পাওয়ারকে নষ্ট করে দেয়, হতে পারে। এই আমি যে ন্যাচারাল যে কাজগুলো বলছি সেটা কিন্তু করে দেয়। তো মাটি 4-5টা কাজ হয়ে গেল, ঠিক আছে। এবার আসি গাছের কাজ, গাছে কী কী উপরে গেছে বলতে। প্রথম কথা, যেহেতু লতানে গাছ, এটা যদি গাছে স্প্রে করা হয়, ধরুন ধসা ওষুধ দিচ্ছেন, পোকার ওষুধ, ভিটামিন দিচ্ছেন, ঠিক আছে। প্রথম কথা, স্প্রেটা করলে কী হবে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেক সময় যে আমি ওষুধ দিচ্ছি, দেখবে পাতা সব পাতায় কিন্তু পড়ে না, উপরে পাতাগুলো পড়ে গেল, কিন্তু একটা পাতা পড়লে দেখবেন ও ডাল কাণ্ড দিয়ে সব জায়গায় রসে সব গাছকে চালিয়ে দেবে। পাতার এই পিঠে যদি পড়ে, উল্টো পিঠে দেখবেন এটাও কিন্তু শ্বাস নিয়ে নিয়েছে, মানে পুরোটা ভিজিয়ে দেয়। ওষুধ যত ভালো ভিজবে পাতায়, চাড়াবে, কাজ কিন্তু ভালো হয়, সবাই জানে। অনেক সময় দেখবেন ওষুধ যেন স্প্রে করছেন, অনেক সময় দেখবেন 50% কোনো ওষুধ 100% কাজ করতে পারে না, কিছু কাজ করে। এইটা দেওয়া থাকলে কী হবে, সেই ওষুধটাকে 100% কাজ করতে সহযোগিতা করে। এবং লতানে গাছে অনেকে শাখা পোশাকা ছাড়ে, মানে গাছটা খুব হালি করে যেমন তেমন, অনেক বান ছাড়ে, শাখা পোশাকা ছাড়ে, প্লাস গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এই একটাই জিনিস, ঠিক আছে। ও যাতে ওষুধের সঙ্গে দেবেন, ওষুধের খরচাটা কমে যাবে। যেখানে আমরা 300 ওষুধ দেওয়ার কথা, সেখানে 200 কমে দিলে কাজ হয়ে যাবে। ধরুন অনেকে 100 ওষুধ মারে, ঠিক কাজ হয় না, আর 100 দিতে হয় কন্ডিশন থেকে। কিন্তু এইটা দিলে পরে কী হবে, একবারেই কিন্তু কাজ হবে, ডবল খরচা নাও হতে পারে, মানে অনেক দিক দিয়ে কিন্তু এই খরচা একটু কমিয়ে দেয়। তাহলে কাজ সঙ্গে ইউজ করতে হবে। আমি যাই বলছেন, ফসার ওষুধ যে কোনো এমনকি ঘাস মারা জ্বালাপনের সঙ্গে দিতে হবে। মানে স্টিকার যেটা বলি, স্টিকার এতে স্টিকার দেওয়া আছে, দোকান থেকে স্টিকার কেনার দরকার নেই। এটা এক ধরনের প্রাকৃতিক হরমোন, ঠিক আছে, সিলিকন। এটা আপনার মাটিতে গাছের সব কাজ হয়ে যাবে, এবং আটা দোকান থেকে স্টিকার কিনতে হবে না, এতে স্টিকার দেওয়া আছে। ওই যে বললাম, পাতা ভালো করে ধরে থাকে, ওষুধকে নষ্ট হতে যায় না, ঠিক আছে। আমরা এটা দিয়ে প্রথম কাস্টমারটা রেডি করি, এবং আমাদের চিকিৎসাটা একটা অন্য রকমের। আমরা জমিতে গিয়ে, ফিল্ডে গিয়ে গাছ দেখে চিকিৎসা করি, কী কী প্রবলেম আছে সেটা আমরা বলে দিই। এইটা ইউজ করলে যা প্রবলেম থাকবে সব কিছু প্রোডাক্ট বলে দিই। আমাদের হচ্ছে মেন কীটনাশক ওষুধ রাখি না, অর্গানিক। এই যে সিলিকন দেখতে পাচ্ছি, এইটা আছে, একটা ভিটামিন আছে, একটা দানা সার আছে, এর বাইরে আর কিছু নেই আমাদের কাছে।
তবু আমরা কাজ করতে করতে চাষের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর বিভিন্ন দোকানের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মেডিসিন ব্যাপারটা জানি, মানে মেডিসিনের কীটনাশক, যে কোন পোকার ওষুধ কোন পোকায় কী লাগলে আপনার গাছ খুব পাতা ফুটো করে দিচ্ছে, কী পোকার ওষুধ দিলে কাজ ভালো হবে, কী ধস ওষুধ দিলে কাজ ভালো হবে, এইগুলো চাষিকে আমাদের কাছে না থাকলে নোট করে দিই, প্রেসক্রিপশন করে দিই, চাষের সুবিধা হয়। বা কোনো ওষুধ ধরুন তার এলাকায় পাচ্ছেন না, আমি তার কাছ থেকে ওষুধ এনেও তাকে দিয়ে সাহায্য করি, এটুকু সহযোগিতা আমরা করি। তো প্রথম কথা এটা ব্যবহার করলে আপনি করতে করতে বুঝতে পারবেন যে চাষের কত দিকে খরচ বাড়ছে, মাটিটাও যেমন ফিরছে। আমি যেটা বলতে চাইছি, বলুন। আমরা যে আঠা দিচ্ছি হুম সেটা না দিয়ে হুম এইটাকে ব্যবহার করতে বলছি, সেটাও দেবেন না কেন, কিন্তু ওটা দিলে আবার ওটা দিয়ে ডবল কাজ। বলছি, ওটা শেষ কথা, পরে বল। ওটা দিলে আপনি একরকম কাজ পাবেন, এইটা দিলে বহু রকম কাজ পাবেন। ওটা কোন দিকে যাবে, একই খরচ, ওটা একরকম কাজ, এটা বহু রকম কাজ। ওই যে কোথাও কোথাও খরচা আমরা পাচ্ছি, আমরা সেকচ ওষুধ কিনতে হচ্ছে না, ডক্স ওষুধ কিনতে হচ্ছে, গাছে কুটে মেরে যায়, সেটা পাতাকে পরিষ্কার রাখে, কুটে হবটা ক্লিয়ার করে দেয়। আবার দেখবেন জ্বালাবান দিয়ে যে ঘাস মাটির ক্ষতি হয় সেটা হচ্ছে না, মাটিকে ছাঁকনির মতো ছাঁকে, মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখে, অম্ল হবে না, খাড়ো হবে না, রেখে দেবে। এই টোটাল যে কাজগুলো হয়, দোকান থেকে যে আটাটা কেনেন সেটা কি কাজ আছে? নেই, যেখানে স্টিকার হিসেবে ধরে থাকে। বাকি যে এত টোটাল যে কোম্পানি তৈরি করেছে সেটা এর মধ্যে আছে, যার কারণে এটা আমরা চাষিকে আগে সর্বপ্রথম ব্যবহার করতে বলি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা বলে দেবো কী কী করতে কী হবে কি না হবে। এটা যেহেতু প্রাথমিক অবস্থায় আছে, এই যে আপনি জমিতে যখন জলটা দেবেন, এইটা যদি বালিতে মাখিয়ে যদি সাপটা সব যদি ছড়িয়ে দেন, ঠিক আছে, বলুন, এই এটা কি আটাটার হবে? কথাই বলছিলাম। যখন জলটা দেবেন দেখবেন খালি বাতটা কতদিন থাকছে, তাহলে লক্ষ্য রাখবেন। আর যখন দেখবেন এই মাটিতে মিশে গেল, তাহলে শেকড়ে চলে এলো, গাছের শেকড়ও ভালো যেমন ছাড়বে, গাছটা খুব সুন্দর হয়ে উঠবে, গাছের কালারটাও ঠিক থাকবে, পাতা ফেড হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই একটা জিনিসই করে দেবে। এইটা হলো প্রাথমিক বেসিক ট্রিটমেন্ট। এরপর একটু একটু করে আমরা গাছ দেখবো, চিকিৎসা করবো, আমরা সব পরামর্শ নেবো যে কাকু কী কী ওষুধ দিয়েছেন আর কী কী করতে হবে, স্টেপ বাই স্টেপ বলে দেবো। এই যে সব থেকে সরুকা এক এই মিনিট, হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। এই কাকা আটাটা নিয়েছেন এবং প্লাস দুটোই ইউজ করেছেন না, কাকা আটাটা বলে দাও কি জিনিস। টাকাটা ইউজ করে হয়তো পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে। আপনি প্রথম ব্যক্তি নয়, অলরেডি ইউজ করেছে। গাছকে মাতিয়ে দিয়েছে। যে কোনো ওষুধ দিলে তার সঙ্গে এটা দেওয়া যাবে, তাই তো? আর তুমি আলুতে আটা নিলে ভালো তো ভালো থাকতে পারে। আমাদের ভিটামিনটা কেন বেস্ট অন্য ভিটামিনের থেকে, সেটা খালি একটু বলে দিচ্ছি, জাস্ট 2 মিনিট লাগবে, সেটা শুনে নিন। প্রথম কথা লেখা আছে বায়োস্টিমুলেট অ্যান্ড পিজিআর, মানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেট। এই কথা অর্থটাকে বুঝতে হবে। মানে অনেক সময় প্রশ্ন করে চাষিরা, আচ্ছা ভিটামিন দিলে গাছ ঘুরে যাবে না তো, বলে কি বলে না। তো এটা কিন্তু গাছ হরায় না, গাছ দমায় না, একটা লেভেলে রেখে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, তৈরি করার জন্য প্রাথমিক। এবার একটা ফসল চাষ করতে গেলে আমরা যেমন খাবার খাই, ঠিক আছে, সব রকম তো খাবার খাই, গাছও একটা জীবন প্রাণ, এও সব রকম মানে ভালো খাবার দিলে গাছটা শক্তিশালী হবে। সেই ভালো খাবারগুলো কী কী, যেটা এই ভিটামিন এবং সব কিছু আছে, দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, এখানে লেখা আছে পটাশিয়াম হিউমেট 10%, ফেলভিক অ্যাসিড এক্সট্রা, সিউড এক্সট্রা দেওয়া আছে। মেন যেগুলো দেওয়া আছে দেখুন, এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, বোরন অ্যান্ড মলিবডেনাম। আর কি লাগে বলুন? টোটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, শুরু থেকে শেষ অবধি একটা ফসলকে তৈরি করতে গেলে যা যা মেটেরিয়ালস দরকার সব এর মধ্যে ইনক্লুড করা আছে, মানে এর বাইরে আর কিছু তো প্রয়োজন নেই। এবার দেখবেন চাষিরা কী করে, কখনো জিঙ্ক মারে, কখনো বোরন এনে দেয়, কখনো সালফার এনে দেয়, কখনো দেখা যাচ্ছে একটু ভিটামিন শর্ট হলে একটু করে এক্সট্রা করে খরচা করে, তো পাটা খরচা হয়ে যায়। এই ভিটামিনটা দিলে ওই এক্সট্রা খরচ চাষির কমে যাবে, ছুটোছুটি করতে হবে না, একটা ভিটামিনেরই সব রকম কাজ, যেমন ওইটা সব রকম কাজ করে, তেমন এই জিনিসটাই সব কিছু কাজ কিন্তু করে দেবে, ঠিক আছে। অথচ খুব সামান্য দামে খরচ আপনার 35 থেকে 40 টাকা। এর দাম কোম্পানি করেছে, আপনার ভিটামিনটা দাম করেছে আপনার 610 টাকা, পুরো ফাইল নিলে আপনি 550 টাকা পাবেন, এবং ওইটা 30 থেকে 40 ml ফ্রি পাবেন। এটা কোম্পানি দেয় না, আমরা দিচ্ছি তাদের সুবিধাতে, কারণ এটা স্প্রে করতে গেলে ওটা তো লাগে, ওই যে বলুন সবের সঙ্গে দিতে হবে, যাই দেন তার সঙ্গে স্প্রেটা, ওই খরচাটা আমরা তাকে ফ্রি করে দিচ্ছি। কিন্তু এই ভিটামিনটা 5.5 মানে 60 টাকা লেস, প্লাস ওইটার দামটা লেস স্প্রে করা, মোটামুটি দেখতে গেলে প্রায় 80 থেকে 100 টাকা পুরো ছাড় হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, ওষুধের দরকার নেই, শিকড় ছাড়া হ্যাঁ তার কিচ্ছু দেওয়ার দরকার নেই। 4 নম্বর কাজ হচ্ছে মাটিতে আয়রনের ভাব মিনি দিয়ে থাকো তো। আচ্ছা, পচা পুকুর আমি বলে দিই, প্রথমত মিনির জলে ছেঁচলে যে লালচে রঙের একটা আয়রন পড়ে, দেখেছো তো, ওইটাকে ভেঙে ক্লিয়ার করে দেবে। ওইটার ফলে কী হয় না, তোমার গাছের নিচে যে সার খোল যেগুলো দিচ্ছ খাবার, সব কিন্তু গাছ খেতে পারে না।
ওটা লক করে দেয়। আচ্ছা, তারপর কি করে তোমার মিনিট জলে আর পুকুরের জলে ছেড়ে কী হবে, দেখবে মাটিতে দু ধরনের ভাইরাস থাকে, একটা ভালো একটা খারাপ। পুকুরের জলে খারাপের ভাইরাসেরটা মানে পরিমাণটা বেশি, ঠিক আছে, কিন্তু পাং মাটি থাকার জন্য সেটা পরিমাণটা কিছুটা হলেও ব্যালেন্স হয়, তবে ওটা মাটিতে গেলে কিন্তু ওটা আরও বেশি হয়ে যায় খারাপের পরিমাণটা। এ কী করে, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে বাড়িয়ে দেয়। তা তোমার যদি আমি বলছি একদিকে তুমি 10 কেজি দিলে, একদিকে যদি 12 কেজি দিলে একটা পাল্লাতে, তাহলে তোমাকে তো আলাদা করে 10 কেজিটা নামাতে হবে না, 12 কেজির দিকেই পাল্লা ঝুঁকবে। এও ঠিক সেরকম, যদি খারাপ ব্যাকটেরিয়াটা নষ্ট করতে চাও, মাটিতে চুন ব্লিচিং না ঠেকিয়ে এটাকে ঠেকাও। কেন বলছি, যত ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে তত খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে অটোমেটিক্যালি, কারণ বংশ বিস্তার করতে পারবে না। আচ্ছা, ফাইলটা হাতে নে না। আর কি করে, এইটাই যখন তুমি ঘাস মারা, আরেকটা কথা বলে দিই, ঘাস মারার সাথে গোড়া পচার সাথে যার সাথেই দাও 40 থেকে 45 এমএল ড্রামে দিতে হবে, আর নুন দিতে হবে 100 টাকা। তাহলে কী করে, মাটিটার কোনো ক্ষতি হতে দেবে না, প্লাস যে কারণের জন্য দিচ্ছ, ঘাস মারার জন্য দাও বা গোড়া পচার জন্য দাও, তার কাজটাকে ফাস্ট করিয়ে দাও। আর এবার বলি পাতা স্প্রে করার মানে কী কী কারণ রয়েছে। ঘাসের সঙ্গে এটা দিতে হবে। হ্যাঁ, দেওয়া যাবে। দিলে মাটিটা নষ্ট হবে না আপনার। আচ্ছা, ভাই ঘাসের প্রয়োজনটা থাকবে না। না ওইটা থাকবে না। না। আচ্ছা, আর কি করে, পাতায় স্প্রে করলে যে জন্য তুমি যে মেডিসিন দিচ্ছ, ধরো ধসা পোকা ভিটামিন যাই দিচ্ছ না কেন, এটা দিলে কি করে, এতে বুস্টার আছে, তার ফলে কি করে ওর কার্যকারিতাটা বাড়িয়ে দেয়। দেখো, কোন যত দামি মেডিসিনই হোক 100% কেউ কাজ করে না, ঠিক আছে, তাহলে লোকে ওই দামি ওষুধ ইউজ করতো, কমা দামি ওষুধ ইউজ করতো না। তো তাহলে কী হবে, তার পরিমাণ যদি 100% টেনে বাইরে দেয়, তো কাজটা তোমার 1 ছবেতেই কাজ মিটে যাবে, যেখানে 2-3 ছপ দরকার সেখানে 1 ছবেতেই কাজ মিটে গেল। আচ্ছা, আর কি কাজ করে, তোমার ওষুধ যে কোনো মেডিসিনে দেখবে সাইড এফেক্ট থাকে। তুমি ধসা দিচ্ছ, তার জন্য একটা পোকা লেগে গেল, বা পোকা একটা পোকা ওষুধ দিচ্ছ আর একটা পোকা লেগে গেল। শুধু আলুর ক্ষেত্রে বলছি না, কাটা ফসলের ক্ষেত্রেও বলছি। তো এটা কি করে, সেই মানে এটাকে যে মেডিসিনের যে সাইড এফেক্ট সেইটাকে নষ্ট করে দেয়। আর কি করে, প্রচুর গজি ছাড়তে সাহায্য করে, সেই জন্য আলুতে 3 ml বেশি দেওয়া উচিত নয়। ওটা একবার থেকে ম্যাক্সিমাম 2 বার, তার বেশি তুমি স্প্রে করতে পারবে না। যা খাওয়াবে তুমি মাটিতে খাও, ঠিক আছে। এটা ড্রামে আলুতে লাগে 3 ml, এমনি ধরো লাউ লাউ মানে যেগুলো হচ্ছে লতানে ফসল সেগুলোতে লাগবে 4 থেকে 5 ml, আর বেগুন বা এমনি ঢ্যাঁড়স ফেরস এইসব জাতীয় ফসলে 5 ml লাগবে, তার বেশি দেওয়া উচিত না ডামেতে। আচ্ছা, এটা তুমি যদি মাটিতে ছড়াও, কাটায় 10 থেকে 15 ml লাগে। হ্যাঁ, মাটিতে তুমি বালির সাথে সারের সাথে ইউরিয়া পটাশ যাই দিচ্ছ না ছড়িয়ে দিতে হবে। এখন তো তুমি তোমার সার্কল দেওয়ার নেই, তুমি বালির সাথে ছড়িয়ে দেবে, দিয়ে ছেঁচে দেবে, দেখবে ওর কাজ হয়ে গেছে। তো এইটা তোমার 100 গ্রামের দাম আছে 150 টাকা, আর যেটা স্প্রে সেটা আমরা ফ্রি দিচ্ছি, এইটা নিলে সেটা ফ্রি। এটার দাম হচ্ছে তোমার 620 টাকা, কিন্তু 620 টাকা দাও, 619 টাকা দাম, কিন্তু আমরা 619 টাকা নেবো না, এটা তোমার 550 টাকা আমরা নেবো, তার সাথে এটা ফ্রি দেবো, ঠিক আছে, মানে স্প্রের জন্য। ঠিক আছে, তোমার খরচা হবে কত, 550 150, কত হচ্ছে 600-700 টাকা, 700 টাকা, হ্যাঁ, ওইটাই খরচা হবে। 700 টাকা দিলে তো গোটা দেবে দাম, এইটা দেবো প্লাস এইটা দেবো। কত ওতে কি কি আছে বলে দাও, বলে দেওয়া কম্পোজিশন কোনো বলে দেওয়া আছে, আরেকবার বলে দিচ্ছি তোমাকে, শুনে রাখো। ভিটামিন পটাশিয়াম হিউমেট 10%, যেখানে ইনক্লুড আছে হিউমিক অ্যাসিড, ফেব্রিক অ্যাসিড, এটা দোকান থেকে আলাদা করে কিনতে হয় তোমার। সিউটেড এক্সট্রা আছে 5%, কাজ করবে একটু। হ্যাঁ, 18 থেকে 22% অর্গানিক কার্বন, এনপিকে, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, বোরন, মলিবডেনাম, সব কটাই আছে। এর কাজটা হচ্ছে তোমার গাছটাকে একদিক থেকে তোমার স্ট্যান্ডার্ড রেখে দেবে, মানে গাছ ডাউনও হবে না, আপও হবে না, গাছটা যেরকম থাকা দরকার সেরকম রেখে দেবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তুমি এই গাছটাই দেখো না, এক লেভেল করে রেখেছি, ঠিক আছে, কোনো আপও নেই ডাউনও নেই, এইটাই সেটা করে রাখবে, ঠিক আছে। তো এইটা তোমার টোটাল 700 টাকা খরচা হবে। এইটা আমি তোমার 100 ml আর 30 ml। কাল পরশু, কালকে আমার হবে না, পরশু দিনও হবে না। 3 দিন পর দিয়ে যাবে। এটা রিপিট করো, খরচা কত কমছে, কত বাড়ছে, যেটা আমি বলি। আচ্ছা, এটা বলে দিই, এটা আরেকটা তোমার খরচা, এটা কমছে কোন দিক থেকে, দেখো অনেকে ফসফেট দেয়, অনেকে দেয় না, সেই ফসফেটের পরিমাণ, ফসফেটের খরচাটা বাঁচছে তোমার, ঠিক আছে। আচ্ছা, আর কি খরচা বাঁচছে, তোমার আলাদা করে শিকড় ছাড়ার যে ওষুধ কিনতে হয় সেই খরচাটা বাঁচছে, আলু মোটা হওয়ার যে ওষুধ দিতে হয় সেই খরচা বাঁচছে, ঠিক আছে। এবার তুমি যখন পাতা স্প্রে করবে, অনেক বুস্টার দেয় অনেকে,
মেডিসিন বুস্টার, এই বুস্টার সেই বুস্টার, ফল ফুলের বুস্টার, কোনো দরকার নেই, এই করে দেবে, সেইটা খরচা পাচ্ছে। এইটা তুমি যদি সারা বছর ইউজ করতে পারো, জমিতে জল থাকার ক্ষমতা, মিনিমাম 90 এই তোমার 60-70% খরচা কমে যাবে। মাটিতে বাদ, আর মাটির বাদটাকে ধরে রেখে দেবে। হ্যাঁ আর ধরো আর একটা কথা আমি বলিনি, যেটা দুটো বলে দিই, তোমার ধরো অতিরিক্ত মানে জল হয়ে গেল ফট করে, কোনো কাটা ফসলের ক্ষেত্রে বলছি, আলুতে তো জল হয় না, তুমি কোনো জল হয়ে গেল ফট করে, তার ফলে যে মানে জল চাপে যে গোড়া পচে যায়, সেইটা কিন্তু হতে দেবে না। না, এ কি করে মাটিতে যে লেয়ারটা, জলের লেয়ারটা ভেঙে পাতলা করে গভীরে ঢুকিয়ে দেয় একদম। আর এইটাই তোমার জল মানে ধরে রাখবে, মাটিতে জলটাকে ধরে রাখবে, অনেক বাদটাকে ধরে রাখে অনেকদিন ধরে। সেচ কমে যাবে। তারপরে আমি বলছি না যে এ তোমার সারা জীবন মানে আলুটা যতদিন হবে ততদিন ধরে যেখানে রাখবে, আপনি এটা নয়। 3টে ছেচ দেন, সেখানে 2টো ছেচে কাজ হয়ে যাবে। হ্যাঁ, বাদ বাকিটা তোমার সেভিংস হচ্ছে, মানে চাষি 60 থেকে 70% খরচা বাঁচিয়ে দেয় আরামসে। আর এরই একটা দানা সার আছে, এই যে কম্পিটিশনটা বললাম, এরই একটা দানা সার আছে, সেটা দিয়ে ইউজ করতে পারো। সাতটা কাজ এবারে এই দুটো মাল 700 টাকা কম, আর তোমাকে সুকুমারের কাছে একবার যেতে হবে।